দিতেছে, আমরা জাস্ট এতক্ষণ পর্যন্ত আমরা কাজ বুঝছিলাম, কাজের ফুল টপিকটা বুঝছিলাম। জাস্ট একটা ম্যাথ না করলে তোমরা বুঝবা না যে কাজটা আসলে কিভাবে বাইর করে। তো আমরা জাস্ট একটা ম্যাথ করব, দুইটা ম্যাথ করব, এটার পর আরেকটা ম্যাথ করে আমরা শেষ করে দেব। তো তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভাই লিখে রাখছি যে একটি গাড়িকে 15 নিউটন বলে ধাক্কা দেওয়ায় গাড়িটির 5 মিটার সরণ হলো, তোমার কাজের পরিমাণটা কত? জাস্ট একটু ছবিটা আঁকিনি, কারণ ছবিটা আঁকলে কি হইব ভাই, তো আমাদের ম্যাথ করাটার যে স্কিলটা আরো গ্রোথ হবে। তুমি যখন ছবি আঁকে আঁকে ম্যাথগুলো করবা ফিজিক্সে, তাহলে তোমার ম্যাথটা কমপ্লিট হইলো, আর একটা স্মার্ট হইতে ম্যাথটার সলিউশন হইলো। তো এই জন্য ভাই একটা ছবি আঁকতেছি, আর একটা ভাই যদি গাড়ি আঁকি, গাড়ি যদি আঁকি ভাইয়া, গাড়িতে কত বলে ধাক্কা দিছি? 15 নিউটন বলে, 15 নিউটন বলে ভাইয়া গাড়িকে ধাক্কা দিছি, কত নিউটন? 15 নিউটন। এখন গাড়িটি সরণ কত হলো? 5 মিটার। অর্থাৎ গাড়িটি এখান থেকে ধরো এখানে আসলো, অর্থাৎ গাড়িটির কত মিটার সরণ হলো? 5 মিটার সরণ হলো। সরণ কত মিটার? 5 মিটার। তাহলে আমরা এখান থেকে ধরো সব মান তো আমাদের আছে। প্রযুক্ত বল কত? বল F সমান কত? 15 নিউটন। এবং সরণ H সমান 5 মিটার। তাহলে আমরা কাজের পরিমাণ কি, ওনারা বলছে যে ভাই কাজের পরিমাণ কত? দেখো ভাই আমাদের কাজের মেইন ফর্মুলা হচ্ছে যে তোমার কাজ W সমান তোমার Fs cos থিটা। বাট ওটা হচ্ছে একটু ডিফারেন্ট কেস, যখন তোমার প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ আলাদা করে ওনারা ইন্ডিকেট করে বলে দিবে। বাট এখানে আমার এটা তো জেনারেল কেস, এখানে আমাদের প্রযুক্ত বল এবং সরণের কোনো মধ্যবর্তী কোণ দেয় নাই, ওই রিলেটেড কোনো আমাদের কথাবার্তা বলে নাই। এই জন্য আমরা এখানে জেনারেল কেস ধরেই আমরা ম্যাথটা করব। অর্থাৎ আমরা W সমান Fs দিয়ে ম্যাথটা সমাধান করব। এখানে আমাদের প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী আলাদা করে কোনো কিছু বলা নাই, অর্থাৎ কোন রিলেটেড কোনো কিছু বলা নাই। ওনারা যদি বলতো যে প্রযুক্ত বল ও সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, অর্থাৎ দিক বোঝাচ্ছে, তখন আমরা থিটার মান নিতাম। এবং আলাদা করে যদি বলতো যে প্রযুক্ত বল এবং সরণ 30 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তখন আমরা আলাদা করে ম্যাথের জন্য থিটার আলাদা মান নিতাম। বাট এটা তো জেনারেল কেস, এখানে ওনারা আমাদের মানে কাজের মেইন ফর্মুলা W সমান Fs cos থিটা ওটা নেওয়া লাগবে না, অর্থাৎ জেনারেল কেস ধরেই নিব। অর্থাৎ আমরা W সমান Fs নিব। অর্থাৎ আমরা যদি কাজ বাইর করতে চাই, এখানে আমাদের কাজ W সমান আমাদের শুধু Fs নিলেই হবে। অর্থাৎ F এর মান আমাদের আছে, F এর মান কত নিউটন ভাই? এখন F এর মান বসাও 15 ইনটু S এর মান কত? 5 মিটার। কত? 5 মিটার, বা তোমার W সমান Fs। অর্থাৎ সুতরাং 5 দিয়ে 15 গুণ করো, 5 15 75, 5 15 কত? 75 জুল। কাজের একক জুল। তাহলে আমরা কাজের পরিমাণ পেয়ে গেছি না ভাই? আমরা কাজের এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমি ভাই W সমান Fs cos থিটা মেইন ফর্মুলাটা কেন নেন না? কারণ এখানে আমরা যদি W সমান Fs cos থিটাটা নিই, দেখো W সমান ধরো Fs cos থিটাটা নিলাম। এখন এখানে পুরো cos থিটার ভ্যালু কত ভাই জানো? cos থিটার ভ্যালু হচ্ছে 1। cos থিটার ভ্যালু এখানে কত? F এর F, S এর S, আর এটার ভ্যালু হচ্ছে 1। 1 কেন জানো? আমাদের প্রযুক্ত বল এবং সরণ পরস্পর 0 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। এইজন্য আমরা মানে জেনারেল কেসে কি হয়, তোমার প্রযুক্ত বলটা এদিকে এন্ড সরণও এদিকে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোনো কোণ থাকে না। এইজন্য আমরা 0 ডিগ্রি নিই, কারণ cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে, cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। এইজন্য আমরা W সমান Fs নিই, ওখান থেকে আর Fs আসছে, যদি Fs দিয়ে এখন গুণ করো বা শুধু Fs এ কে Fs। এইজন্য আর আমরা জেনারেল কেস ধরে নিই। জেনারেল কেসে আমাদের কি হয়, অর্থাৎ আমরা যে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, আমাদের F এখানে cos এর মান কত? cos এর মান হচ্ছে, cos এর মান অর্থাৎ cos থিটার ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ আমাদের প্রযুক্ত বল এবং সরণ পরস্পর 0 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, এইজন্য আমরা শুধু Fs নিছি। বুঝছো? জেনারেল কেসের ক্ষেত্রে এরকম হয়। এইজন্য আমরা ম্যাথ জেনারেল কেসের ম্যাথগুলোর সময় অবশ্যই আমরা W সমান Fs দিয়ে করব, এন্ড আমরা Fs দিয়ে করে ম্যাথটা করে ফেলছি। তো আরেকটা ম্যাথ ভাই, আরেকটা ম্যাথ করাচ্ছি, তোমরা জাস্ট একটু দেখে থাকো। আমরা আরেকটা ম্যাথ করব, বল ও সরণের যে দিক রিলেটেড একটা ম্যাথ করব। তো ঠিক আছে, আমরা ম্যাথটা শুরু করে নিই।